নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। নমস্কার, বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা ২০ ফুল, পর্ব ১। ওদিকে যাবেন না বাবু? জগন্ময় বাবু চমকে উঠলেন। কাছাকাছির মধ্যে যে আর কোনো লোক আছে সেটা উনি টের পাননি, তাই এই চমকানি। এবার দেখলেন তার ডাইনে হাত দশক দূরে দাঁড়িয়ে আছে একটি ১৩-১৪ বছরের ছেলে। তার পরনে একটা ডোরাকাটা নীল হাফ প্যান্ট আর গায়ে জড়ানো একটা সবুজ রঙের দোলাই। ছেলেটির রং কালো, মাথার চুল গ্রাম্য কায়দায় পরিপাটি করে আঁচড়ানো, চোখ দুটি শান্ত অথচ বুদ্ধিদীপ্ত চাহনি। গ্রাম্য হলেও নির্ঘাত স্কুলে পড়ে, অকাঠ মূর্খ হলে অমন চাহনি হয় না। কোন দিকে যাব না? জগন্ময়বাবু প্রশ্ন করলেন। ওই দিকে, অর্থাৎ জগন্ময়বাবু তার হাঁটার পথে একবারটি থেমে যেদিকে দৃষ্টি দিয়েছিলেন সেই দিকে। কেন যাব না? কেন, কি হবে গেলে? বিষ আছে। বিষ কিসে? ওই গাছে। সত্যি বলতে কি, গাছটা দেখেই জগন্ময়বাবু থেমেছিলেন। ফুল গাছ, বুনো ফুল সম্ভবত। রাস্তা থেকে হাত ২০ দূরে একটা ঢিপি, তার ওপরে ওই একটি মাত্র গাছ। কাছাকাছির মধ্যে যাকে গাছ বলে তা আর নেই। এ গাছটা কোমর অবধি উঁচু, তেকোনো ছোট ছোট পাতা, আর পাতার ফাঁকে ফাঁকে ভারী সুন্দর হলদে, কমলা আর বেগুনি রঙের ফুল। জগন্ময়বাবু অবাক লাগছিল এই কারণেই যে গত ৩ দিন ঠিক এই রাস্তা দিয়েই হাঁটা সত্ত্বেও ওই ঢিবি আর ওই গাছ তার চোখে পড়েনি। অবশ্যই হাঁটার সময় অর্ধেক দৃষ্টি পথেই রেখে চলতে হয়, বিশেষ করে সে পথ যদি কাঁচা আর অজানা হয়। কাজেই না দেখাটা আশ্চর্য নয়। ছেলেটি এখনও সেইভাবেই দাঁড়িয়ে তার দিকে দেখছে। কী নাম তোর? জগন্ময়বাবু জিজ্ঞেস করলেন। ভগবান। ওরে বাবা, বাংলা শিখলি কোথায়? স্কুলে। আমার পিছন পিছন আসছিলে কেন? আমার বাড়ি ওই তো। জগন্ময়বাবু দেখলেন যেদিকে ঢিবি সেই দিকেই আরও সিকি মাইল দূরে বাঁশবনের লাগোয়া খাপড়ার ছাউনি দেওয়া কুঠির। জগন্ময়বাবু আবার চাইলেন ছেলেটির দিকে। আরও ২-১টা প্রশ্ন করতে হয়। সে ফস করে তাকে যেচে তাকে এইভাবে নিষেধ করবে কেন? গাছের নাম কি? জানি না। বিষ আছে জানলে কি করে? মরে যায় যে। কি মরে যায়? সাপ, ব্যাঙ, ইঁদুর, পাখি। কি করে মরে যায়? গাছে বসলে না ফুল খেলে? কাছে গেলে। কাছে মানে কত কাছে? ৪ হাত, ৫ হাত। তুই তো খুব গপ্পে দেখছি। নাকি গাঁজা ধরেছিস এই বয়সে? তোর মাস্টারকে জিজ্ঞেস করিস স্কুলে। ফুল গাছে এরকম বিষ হয় না কখনো। ছেলেটি চুপ করে চেয়ে আছে। আমি এখানে নতুন লোক, চেঞ্জের জন্য এসেছি। আমার শরীর খারাপ, বুঝেছিস? ওরকম গুলটুল মারিসনি। এদেশে ওরকম ফুলের কথা কেউ শোনেনি। ওরকম হয় না। Please do not forget to like, share and subscribe Bangali Golpakathon channel for the second half of the story as we upload new episodes every day. Thanks for tuning in.